শুভ নববর্ষ। আশা করি তোমাদের নতুন বছরটা শুরু হয়েছে একেবারে জমজমাট ভাবে। বন্ধুরা, আজ কোনো ডেবিট বা ক্রেডিট নয়। আজ কথা বলবো পান্তা ভাতের অ্যাসেট ভ্যালু, ইলিশ মাছের ডিপ্রিসিয়েশন আর মরিচ ভর্তার কন্টিনজেন্ট লায়াবিলিটি নিয়ে। দেখো ভালো করে, এই যে পান্তা ভাত, এটা কোন আইএএস এর অধীনে পড়ে? আইএএস 2 ইনভেন্টরিজ। এই ভাতটা তো গতকাল রাতে ভিজিয়ে রাখা হয়েছে। তাই বলি, ইনভেন্টরিজ আর রেকগনাইজড এট হিস্টোরিক্যাল কস্ট। তবে সাবধান, মা যদি বলে চালটা আগে থেকে কেনা ছিল, সেটা তো কস্ট প্রাইস। আর আজ যদি পান্তা বিক্রি করো, সেটা হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু। আইএস 2 বলে এনআরভি এবং কস্ট এর মধ্যে রেকগনাইজ হুইচ এভার ইজ লোয়ার। তাই খায়ার আগে হিসাব করো। এই ইলিশ মাছ, এটা কি ইনভেন্টরি? না না না, ইলিশ মাছ হলো আইএএস 16 প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। যদি রেধে ফেলো তখন তো কনজাম্পশন হয়ে গেছে। আর যদি হঠাৎ মেহমান চলে আসে, তখন যে অপ্রস্তুতি, সেটা ঠিক আইএএস 10 অনুসারে অ্যাডজাস্টিং ইভেন্ট না, বরং একটা খরচ বাড়িয়ার সম্ভাবনা। একদম পিওর রিস্ক অ্যান্ড বাজেট ইনক্রিজ। আমরা যেমন বর্ষাকে পান্তা ইলিশ খেয়ে নতুন বছর শুরু করি, তেমনি একটা বিজনেসে বছরের শুরুতে নিজের ওপেনিং ব্যালেন্সেস, প্রভিশনস আর ইনট্যাঞ্জিবল ড্রিমস নিয়ে এগুয়া। আর সবকিছুর শেষে থাকে একটা মিষ্টি স্বাদ। এটা হলো গুডউইল। এই বর্ষাকে আমরা হিসাব বীজ খোয়ানের পাতে পান্তা ভাত দিয়ে একটা জিনিস শিখি, যে ব্যালেন্স শীতে ভালোবাসা, শেখর আর সংস্কৃতি মেলে। সেটা হচ্ছে বাঙালির আসল অ্যানুয়াল রিপোর্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যাকাউন্টিং স্কুলের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প আর হিসাবের পাঠ নিয়ে। অ্যাকাউন্টিং স্কুলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।